সভ্যপদম প্রণমামি সদা জ্যোতি দেব পদম। গুরুর সেবক হয় মান্য আপনার সূত্রে, আমি সকলকে আমি আমার যথাযোগ্য দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। আজ শ্রীল প্রভুপাদের 152তম শ্রী ব্যাস পূজা তিথি। এই ব্যাস পূজা তিথিকে কেন্দ্র করে আমরা এখানে সকলে সমবেত হয়েছি। আমাদের ভালো করে জানতে হবে শ্রী ব্যাস পূজা কি ও কেন। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র এসেছিলেন। তার ভাই ভরত তার পাদুকা বহন করে নিজে পূজা করেছেন, এই আদর্শ দেখিয়েছেন। ভাই ভাইয়ের পাদুকা নিয়ে পূজা করিয়েছেন। আমরা শুনতে পেলাম আষাঢ়ী পূর্ণিমায়ও ব্যাস পূজা তিথি বিপুল হারে পালিত হয়ে থাকে। শ্রী জগৎগুরু প্রভুপাদ যখন প্রকট ছিলেন, তাঁর আবির্ভাব তিথিতেও শ্রী ব্যাস পূজা মহোৎসব পালিত হয়েছে। প্রভুপাদের পরবর্তী প্রভুপাদ পৃষ্ঠ ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ। নিজের পূজা প্রচলন না করে তার গুরুদেবের পাদুকাকে বহন করে নিয়ে আদর্শ দেখিয়েছেন। কত বড় তার চিন্তা ভাবনা, সুদূর প্রসারী চিন্তা ভাবনা। যদি গুরুবাদ এসে যায়, যদি প্রভুপাদকে আমরা ছোট করে ফেলি, তিনি এমনি প্রেষ্ঠ হন, তিনি সেইটাই প্রচলন করে গিয়েছেন তার গুরুদেবের পাদুকা পূজা। ব্যাস পূজার নামান্তর গুরু পূজা। ব্যাস পূজা করলেই সমস্ত গুরুর পূজা হয়ে যায়, আলাদা করে পূজা করতে হয় না। সকলকে 5 মিনিট করে সময় দেওয়া হয়েছে, আমার বেলা কিন্তু কোনো টাইম বলা হয়নি। আমি তো 5 মিনিট তাহলে বলবো নাকি? 5 মিনিট তো বেশি। তাহলে এইসব সাধুদের কাছ থেকে আমাকে আলাদা করে দিচ্ছেন। আমি আলাদা হতে চাই না। হরিকথা তো অনেক শুনলাম। প্রসাদ সেবনের সময় অন্ন, শুক্তো, ডাল, ভাজা, লাবড়া দিতে দিতে পুষ্পন্ন, পরমন্ন, লাস্ট রসগোল্লা দেওয়া হয়। গতকাল আমি যোগপীঠে বলেছিলাম ছিল প্রভুপাদের উৎসব আরো বিশাল ভাবে হবে। তবে আপনাদের কাছে আমার একটা নিবেদন, আপনারা যারা আজকে এখানে বসেছেন, আগামী বছর ব্যাস পূজায় তারা আসবেন তো? আপনারা যদি একজন 10 জন করে নিয়ে আসেন, তাহলে কত হলো? 11 জন। তাহলে একজন 10 জন করে নিয়ে আসতে পারবেন তো? এই তো সারা শব্দ। 10 জন করে নিয়ে আসতে পারবেন তো? তাহলে আগামী বছর আমরা প্রভুপাদের উৎসবের 10 গুণ তৈরি করব। এতে সকলে রাজি তো? এই রাজি নেই তো? আমাদের মধুসূদন মহারাজ রাজি তো? কোনো সারা শব্দ নেই। মহারাজ খুব পণ্ডিত লোক, কিন্তু ভালোবেসে ফেলেছি তো, ছাড়তে ইচ্ছা করছে না। কাঁকড়া ইচ্ছা ধরলে না ছাড়ে না। ঠিক সেই রকমই মধুসূদন মহারাজকে আমি কথা দিয়েছিলাম
তিনি এসেছেন, আপনাদেরকে খুব আনন্দ দিয়েছেন। তা আমরা তাকে সবসময় চাইবো, তবে তিনি ব্রজে থাকেন তো সকলকে নিয়ে তো থাকতে হয়। যেরকম প্রভুপাদের উৎসব ব্রজেও হচ্ছে, পুরী ধামেও হচ্ছে বিপুল হারে। আমরা চাই সব জায়গায় বিপুল হারে হোক, তবে এটা মূল মঠ তো আমরা 3 বছর করেছি 3 দিন ধরে। কিন্তু যদি দেখবো যে ভক্তগণ এর 10 গুণ আসেন, তাহলে আমরা নিশ্চয়ই প্রভুপাদের উৎসব যেভাবে করছি তার 10 গুণ আরো ভালোভাবে করব। প্রভুপাদের অগণিত শিষ্য ছিলেন, প্রভুপাদের অগণিত শিষ্য ছিলেন। তারা প্রভুপাদের সম্মানের জন্য, প্রভুপাদের নাম বিস্তারের জন্য প্রভুপাদ 64টা মঠ করেছিলেন। আজকে মনে হয় 4000 কেন 5000-এর উপরেও মঠ তৈরি হয়েছে। সব জায়গায় প্রভুপাদের গুণকীর্তন হোক, এটা আমরা চাই। আমরা গুরুবাদ চাই না। সকলে বলে চৈতন্য মঠের আচার্য আচার্য, চৈতন্য মঠের একজনই আচার্য, তিনি হচ্ছেন প্রভুপাদ। চৈতন্য মঠের কার সেবা হয়? তদীয়ানাম সমর্চনম। চৈতন্য মঠে তদীয়ের সেবা হয়, অন্য কারো সেবা হয় না। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার সঙ্গতি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তো কাছে কাছে। এই চৈতন্য মঠ হচ্ছে প্রভুপাদের মূল মঠ। এই মঠ প্রতিষ্ঠা করে তিনি জগৎকে দেখিয়েছেন এখানে কোনো মায়াবাদের কথা নেই, কোনো মায়াবাদীর এখানে স্থান নেই। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন। গৌড়ীয় বলতে মহাপ্রভুর অনুসারীদেরকেই বলা হয় গৌড়ীয়। আর বৈষ্ণব বিষ্ণুর আরাধনা করেন, তারা হচ্ছেন বৈষ্ণব। তো মহাপ্রভুর ভক্তগণ বড়ই চতুর। তো যাই হোক, 12টার মধ্যে সময়ে শেষ করে দেওয়ার কথা। আমরা একটু সময় নিয়ে নিয়েছি, তবে আজকে 10,000 লোকের প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যে প্রসাদ পাবেন না ভয় করছেন, সেটা কোনো কারণ নেই। আপনারা শান্তি শৃঙ্খলা ভাবে এতক্ষণ ধরে হরিকথা শুনেছেন, তাই জন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের কৃতজ্ঞতা আরো পেতে চাই। আপনাদের যদি আশীর্বাদ থাকে, আমরা নিশ্চয়ই প্রভুপাদের উৎসব বৃহৎ আকারে করব। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। জয় পরম পূজ্য ভক্তি স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ কি, গুরুপাদ পদ্মশ্রী শিল ভক্তি প্রধান জ্যোতি গোস্বামী মহারাজ কি, গুরুপাদ বরিষ্ঠ ভক্তি বিলাস তীর্থ মহারাজ কি। আপনারা একটা দিকে ধ্যান দিবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি। আমাদের পরম পূজ্যপাদ ভারতী মহারাজ যখন কথা বললেন, পৃষ্ঠের কথা বলতে বলতে যখন তিনি বললেন, আমার হৃদয়ের মধ্যে আসলো কি আমি ব্রজে থেকে কি করব। মধুসূদন মহারাজ সামনে আসবেন। এই জন্য আগামী বছর আমি আপনার শ্রীচরণে আসবো। আমাদের বিকালবেলা এই অনুষ্ঠান আবারও আছে। যে সমস্ত ভক্তবৃন্দ মহারাজবৃন্দ হরি কথা বলতে পারেননি, তেনাদেরকে আমরা বিকালবেলা সময় দেব। তাই সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দকে আমাদের অপরাহ্নকালীন ভাগবতী অনুষ্ঠানে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অনুষ্ঠান যথারীতি 3টাতেই আরম্ভ হবে। জয় প্রভুপাদ। প্রভুপাদে নমো একবারে সবাই যাবেন না, আমাদের মঙ্গল।